তোমরা কোথায় গিয়েছিলা? আমরা দর্জি বাড়ি গিয়েছিলাম। তোমরা দর্জি বাড়ি গেছিলা? কি ব্যাপার? শোন, আমার গায়ে নতুন জামা দেখতেছি। বলো তো এই জামা কি দিয়ে বানিয়ে দিলাম? নতুন জামা দিল কেটো তোমায়? হ্যাঁ, আন্টি দিছে। আসলে এই জামা কোথায় পাইছাও? জামার কাপড় কিনি নাই, এই জন্য তুমি আশ্চর্য হচ্ছে। এই কাপড়টা আমার যে থ্রি পিস এনে দিছিলে না, হ্যাঁ। তো ওই দুইটা থ্রি পিস থেকে মানে কাপড় বাইসে গেছিল, অনেক বড় বড় থ্রি পিস। পরে সেখান থেকে দেখলাম অনেকখানি টুকরা। পরে ওই জর্জিয়ালাক বললাম যে বাইসে গেছে, ঘরে রেখে দিলে তো পুরাই থাকবে নি, তো দেখো তো আমার মেয়ের জামা বানানো যায় কি চেষ্টা করে। পরে এই যে বানাই দিচ্ছি। তাই এই বাসা কাপড় দিয়ে এত সুন্দর জামা হয়েছে? সুন্দর হয়েছে, অনেক সুন্দর লাগতেছে তো। এই যে বানিয়ে দিলাম। তুমি তো শুধু কেনা জামাই না দাও, শোনা আমার পরে দেওয়া যায় না, কেনা জামা পড়তে চায় না। দেখি দেখি দেখি, বানাই দিলাম। শোনো, আমার পুতুল রেখে দাও দেখি। পুতুল রাখো তো, একটু দেখাও সুন্দর করে। হ্যাঁ, একটু ঘুরান দিয়ে দেখাও। এই যে ভাবে এখানে ধরে ঘুরান দিয়ে দেখাও। হ্যাঁ, আর ওই পাশে ধরো। হ্যাঁ, এই পাশে একবার ধরো, এই হাত দিয়ে। হ্যাঁ, ধরে একবার দেখো আমার কত সুন্দর জামা। সেই সুন্দর হয়েছে। শোনো, আমার জামা সেই সুন্দর হয়েছে। কি ওটা বাবুরে? হ্যাঁ, কি করো? কি করতেছ? বালু দিয়া? তোমার আম্মু কি করে? আমার আম্মু রান্না করছে আর তুমি কি করো? আর আমি ঘরে রান্না পারি করছি। তোমার আম্মু ভিতরে রান্না বাড়ি করছে, তুমি এখানে রান্না বাড়ি করছো। হ্যাঁ, বাকি কেটে দিন ইয়ে কত সুন্দর! কি বানাইছো? কি বানাইছো? এটা পাত্তি বানাইছি। পাট্টি বানাইছো? হ্যাঁ, পাত্তি। পাট্টি। হ্যাঁ, এদিকে আসো। কোন দিকে আসবো? ওদিকে ওদিকে যা কি করবো? গামছা দেখাইতেছে, গামছা। আর এখানে গিলাস এখানে গিলাস। করে দিয়েছি আমি। তুমি রোজা রাখছিলে না? হ্যাঁ, নুরে আমি ছিলাম। কয়টা রোজা রাখছাও? দুটো। দুটো? হ্যাঁ, আজকের দিনে দুটো রোজা রাখছাও? হ্যাঁ। বাবা, শোন, আমার দুইটা রোজা রাখছে। হ্যাঁ, আমি মাইয়া। এদিক করো, বলো যে আন্টিরা আপনারা রোজা রাখছেন নাকি? আমি রোজা রাখছি। বলো, আন্টিরা আপনারা রোজা রাখছেন নাকি? আমি কিন্তু রোজা রাখছি। হ্যাঁ, কি খাবে? মাছ খাবে? ভাত দেখা লাগবো। তুমি তুমি এখানে কি বানাইছো? হ্যাঁ, মাটির খুপ্পা বানাইছো? বলো যে আন্টিরা আপনারা সবাই কেমন আছেন? বাবা একটু চুপ করো তো। আমাকে বলতেছ যে বাবা একটু চুপ করো তো। কে চুপ করবো কেন? তুমি কাজ করতেছো, এই জন্য চুপ করতে বলতেছ। আমি কাজ করতেছি, এবার কুপ্পা বানাচ্ছ? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, বানাও দেখি তোমার আম্মু কি রান্না করছে, আমি দেখে আসি। তুমি এখানে রান্না করো। আচ্ছা। আচ্ছা, শোন আমার আম্মু, বলো আজকের কি রান্না বান্না করলা? আজকে রান্না করলাম এই যে পুঁটি মাছ ভাজি করে দিতেছি। আর এখানে এই যে পুঁটি মাছ না? হ্যাঁ, ওই যে কালকে যা আনলাম ওইগুলা। হ্যাঁ বুঝলে। আর এখানে হলো মুরগির মাংস, আলু বেগুন দিয়ে ঝোল করছি।
আর কালকের হলো শিং মাছ রান্না করছিলাম, আলু বেগুন দিয়ে ঝোল করছিলাম, আর এই যে ট্যাংরা মাছ আর গোসে মাছ পুঁটি মাছ হলো চচ্চড়ি করছি। যাক আলহামদুলিল্লাহ, আজকের খাবারও মোটামুটি ভালো আছে। আর এখানে এই যে তোমার মেয়ের জন্য রেডি, কি বলছে আম্মু আমি মাংস খাবো, তা তো এখনো আসলো না। তো বন্ধুরা, আপনারা সবাই দোয়া করবেন আমরা যেন রমজান মাসে এভাবেই এরকম খাবার খেয়ে যেতে পারি। তো আপনারা ভাববেন যে দুজন মানুষ এত কিছু করে খায় কখন, তো করি ঠিক আছে, মানে বেঁচেই যায়, তারপরেও ধরেন যে একটা দিয়ে কিন্তু খাওয়া যায় না 2 রাত্রে, মানে এমনিতে সেহরি খাওয়ার সময় একটা তো মুখে ঢুকবেই না, খেতেই মন চায় না। আমি তাও একটু আগে উঠি, রান্না বান্না করে খেতে পারি, কিন্তু সোনামার বাবা টাইম মেপে ওঠে, সে ভাত খেতেই পারে না, এজন্য একটা কিছু করতে হয়। তো আর সেহরিতে করে দেব রসুন পাতা দিয়ে বেগুন ভর্তা, কিরকম হবে? খুব ভালো হবে ইনশাল্লাহ। মনে করো যে বেগুন ভর্তা যদি রসুনের পাতা দিয়ে ভর্তা করা যায়, খুব আমাদের মানে খেতেরই বাড়তি হয়ে গেছে বেগুন, অন্যরকম একটা সেন এসে যায়, খেতেও ভালো লাগে। আর সাথে থাকবে পুঁটি মাছ ভাজি। এই যে সোনা মা এসে গেছে। তোমার তো হাত ধুতে হবে, বোঝা গেছে? তো এই পাশে আসো, আমি হাত ধুয়ে দিই, এই পাশে আসো। উড়ি বাবা উড়ি বাবা, হ্যাঁ না, গরম নাকি? আমি তো আগেই তুলে রেখেছি। নে। বিসমিল্লাহ। এই নাও, আমি ভেঙে দিলাম। এই যে তোমার টুল কোথায় রেখে আসছো? টুল বাইরে, তো বন্ধুরা, বাইরে মনে হয়। তো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।